তো মেয়ে জাতের যে জিনগুলো আছে সে যদি পুরুষকে পছন্দ করে থাকে, আসসালাতু ওয়াসসালাম আল্লাহ নবী আবাদা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জিন ও জাদু চিকিৎসায় বিষয়ভিত্তিক নিয়ে এবং মানসিক সমস্যা নিয়ে অন্য দিনের ন্যায় আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শুধু এই ভিডিও নয়, সমস্ত ভিডিওগুলা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় এবং দেখেন, তাহলে এর দ্বারা আপনি চিকিৎসা যেমন করতে পারবেন, নিজের চিকিৎসা যেমন নিজে করতে পারবেন এবং আশেপাশে যারা থাকবে তাদের চিকিৎসাও আপনি দিতে পারবেন, যদি মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আমলগুলোর প্রতি ইখলাস এবং বিশ্বাস রেখে যখন আপনি এই আমলগুলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই আমলের মধ্যে, কাজের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দান করবেন। সম্মানিত বন্ধুগণ, মানুষকে ক্ষতি করার কারণ কি, মানুষকে কেন ক্ষতি করে, সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করা হয়েছিল। ওই আলোচনার মধ্যে বলা হয়েছিল হিংসা, অহংকারের কারণে ক্ষতি করা হয়। আর একভাবে মানুষ ক্ষতি করে থাকে যে কারো প্রতি মোহাব্বত ছিল, তাকে পায় নাই, তো তার জীবনটাকে ধ্বংস করার জন্য ক্ষতি করা হয়। তো যারা এই কাজগুলো করেন, আসলে তারা অবশ্যই আল্লাহ তাআলার শাস্তির আওতায়, তাদের শাস্তি পেতে হবে। এই জন্য বলবো, ওই সমস্ত ক্ষতি থেকে এড়ানোর জন্য, ওই সমস্ত ক্ষতিকে ফিরাই দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য আমাদের এই আমলগুলি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আপনি যদি গুরুত্ব সহকারে আমল করেন, আপনারা এই সমস্ত ক্ষতি থেকে পুরোপুরি হেফাজতে থাকবেন। অনেক সময় দেখা যায় যে বিবাহ করার পরে সংসারের মধ্যে ওই স্ত্রী কোনোভাবেই স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর কথাগুলো শুনতে চায় না এবং ঝগড়া ফাসাদ লেগেই থাকে। পুরুষের মধ্যেও এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এর কারণগুলো হচ্ছে, আসলে হয়তো কেউ ক্ষতি করছে, না হয়তো জিনে আক্রান্ত হওয়ার কারণে, না হয়তো জিনে আক্রান্ত হওয়ার কারণে সে এই সমস্যার সম্মুখীন। জিনদের মধ্যে হয়তো কোনো পরী বলি আমরা, অথবা মহিলা বলি, যাই বলি, নারী, তো মেয়ে জাতের যে জিনগুলো আছে সে যদি পুরুষকে পছন্দ করে থাকে, ওই ক্ষেত্রে কিন্তু তার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। আবার হুবহু এইভাবেই যদি মেয়েকে কোনো পুরুষ জিন পছন্দ করে থাকে, তখন তার সংসারকে ভাঙার জন্য, তার সংসারকে নষ্ট করার জন্য তারা এই কাজগুলো করে থাকে। এটা হলো বিবাহ হওয়ার পরে এই সমস্যাগুলো দেখা যায়। এই সমস্যাগুলো প্রায় সংসারে দেখা যায়। এর জন্য তদবির আছে, এই তদবিরগুলা ধারাবাহিকভাবে সামনে দিতে থাকবো ইনশাল্লাহ। ভিডিওগুলো যারা নিয়মিত দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সম্মানিত বন্ধুগণ, এখন যে আমলগুলো দেওয়া হইতেছে, এই আমলগুলো হচ্ছে রুহানি শক্তি অর্জন করার আমল। আপনি যখন আমলগুলো করতে যাবেন, আপনার রুহানি শক্তি অর্জন করতে হবে। যখন আপনি রুহানি শক্তি অর্জন করতে পারবেন, তখন আপনার কাজে সফলতা আসবে। তাই আপনাদেরকে আহ্বান করব এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেই আমলগুলো দেওয়া হয় এই আমলগুলো করার চেষ্টা করবেন এবং সালাত আদায় করবেন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দ্বারা, সালাত আদায় করার দ্বারা, জিকির করার দ্বারা, আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করার দ্বারা
আপনারা রুহানি শক্তি অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা ওই যোগ্যতা পয়দা করে দিবেন যে মানুষের চিকিৎসা করার যোগ্যতা। আপনি যখন এই সমস্ত কাজ থেকে গাফেল থাকবেন তখন আপনার কাজে সফলতা আসবে না, এটা স্পষ্ট কথা। আপনি যতই চেষ্টা করেন না কেন কাজ হবে না। এই জন্য সম্মানিত বন্ধুগণ, এখন যে আমলগুলো দেওয়া হইতেছে এই আমলগুলো যদিও বিভিন্ন নাম ধরে বলা হয়, কিন্তু মূলত এই আমলগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে এই আমলগুলো দ্বারা আপনি যাতে রুহানি শক্তি অর্জন করতে পারেন। যেমন এখানে বলা হয়েছে জাহান্নামের শাস্তি থেকে নিরাপত্তা, এটা হলো জাহান্নামের শাস্তি থেকে নিরাপত্তা। এখন এই কাজে এই আমলের রুহানি শক্তিটা কি? দেখেন, আপনি যখন কাজ করতে যাবেন এই কাজের রুহানি শক্তি অর্জন করার জন্য এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এই আমলটা করবেন, শয়তান আপনার উপরে আক্রমণ করতে চাইলেও সে নিজেই ধ্বংস হয়ে যাবে। আপনি যখন এই আমলটা করবেন, এই আমলের রুহানি শক্তি অর্জন করবেন, তখন কিন্তু ওই জিন আপনাকে কখনো ক্ষতি করতে পারবে না। বিষয়টা ভালো করে খেয়াল করবেন ইনশাআল্লাহ। যদিও এখানে শিরোনাম দেওয়া হয়েছে জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে নিরাপত্তা। তো এই আমলটা যখন আমরা করব, জাহান্নামের শাস্তি থেকে নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা আমাকে যেমন হেফাজত করবেন এবং শয়তানের ক্ষতি থেকেও আপনাকে কিন্তু আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আর এর রুহানি শক্তি তো আপনার অর্জন হবে, এটাই হচ্ছে রুহানি শক্তি। আপনি যখন এই আমলটা করে যখন এই ক্ষতি থেকে জাহান্নামের নিরাপত্তা পেয়ে গেলেন এবং এই ক্ষতি থেকে আপনি যখন হেফাজতে থাকলেন, এটাই হচ্ছে রুহানি শক্তি। আপনি এই আমল দ্বারা আপনি অর্জন করছেন। তাই যখন যে আমলগুলো দেওয়া হয় ওই আমলের রুহানি শক্তিগুলো আপনারা অর্জন করবেন, মুখস্থ করবেন, বেশি বেশি আমল করবেন, এর দ্বারা আপনি রুহানি শক্তি অর্জন করতে পারবেন। যে ব্যক্তি আয়াতগুলো সবসময় পড়ার অভ্যাস করে, জাহান্নামের শাস্তি থেকে সে নিরাপদে থাকবে। এখন এই আমলটা আমি স্ক্রিনে দিয়ে দেব, এই স্ক্রিনে দেখে এই আমলটা আপনারা মুখস্থ করবেন এবং এই আমল বেশি থেকে বেশি করবেন, এর রুহানি শক্তি আপনার অর্জন হবে। এগুলো কিন্তু কোরআনের আয়াত, এগুলো কোনো সংখ্যা বিশিষ্ট কোনো সংখ্যা না, কোনো সংখ্যায় এগুলো লেখা হয় নাই, এগুলো ডাইরেক্ট কোরআন থেকে নেওয়া। এবং এই কোরআনের এই শিফাটা আমরা চাই সবাই যাতে অর্জন করুক। এবং সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে বলা হইতেছে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। দেখেন, এখানে যে আমলগুলো দেওয়া হইতেছে ডাইরেক্ট কোরআন থেকে এবং হাদিস থেকে আমলগুলো দেওয়া হইতেছে। এই আমলগুলো দ্বারা আপনারা অনেক উপকৃত হইতে পারবেন যদি আপনারা ইখলাসের সাথে আমল করেন। আল্লাহ চায় তো আপনারা পরিপূর্ণ শিফা পাবেন। সম্মানিত বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।